গল্পের আদলে নিচে একটি রাজনৈতিক প্রেক্ষাপটের কাহিনী তুলে ধরা হল। ভাঙড়ের হাওয়া, সত্যের লড়াই। ভাঙড়ের আকাশে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যার অন্ধকার নামছে। চারদিকে এক অদ্ভুত থমথমে ভাব। এই অঞ্চলের মানুষগুলোর জীবন রাজনীতির ওঠানামার সাথে জড়িয়ে রয়েছে। ভাঙড়ের এক প্রান্তে বসে চা খাচ্ছিলেন শওকত সাহেব। তাঁর চারপাশে অনুগামীদের ভিড়। গত কয়েক বছরে শওকত সাহেবের প্রতিপত্তি এলাকায় বহুগুণ বেড়েছে, কিন্তু ইদানিং তাঁর বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ নিয়ে চারদিকে কানাঘুষো শুরু হয়েছে। ঠিক সেই সময় ভাঙড়ের অন্য প্রান্তে সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে কথা বলছিলেন তরুণ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর সাদাসিধে পোশাক এবং শান্ত স্বভাবের পেছনে রয়েছে এক দৃঢ় জেদ, ভাঙড়ের গরিব মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। অভিযোগের সূত্রপাত: গ্রামের এক বৃদ্ধ কৃষক, যার নাম রহমত আলী, নওশাদের কাছে এসে চোখের জল মুছলেন। রহমত বললেন, হুজুর, আমাগো খালের জল আটকাইয়া ভেড়ি বানানো হইছে। আমাদের চাষের জমি সব নোনা জলে শেষ। শওকত সাহেবের লোকজনেরা জোর করে সই করিয়ে নিয়েছে। কোনো ক্ষতিপূরণ দেয়নি। নওশাদ রহমতের মাথায় হাত রাখলেন। তিনি বুঝতে পারলেন, এই দুর্নীতি শুধু রহমত আলীর নয়, গোটা ভাঙড়ের শত শত কৃষকের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। নওশাদ সিদ্ধান্ত নিলেন, এর শেষ দেখে ছাড়বেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে দুর্নীতির প্রমাণ এবং কাগজপত্র জোগাড় করতে শুরু করলেন। মুখোমুখি দুই নেতা। কয়েকদিন পর ভাঙড়ের এক সভায় নওশাদ সিদ্দিকী সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন। নওশাদ মাইকে ঘোষণা করলেন, ভাঙড়ের মানুষের টাকা যারা আত্মসাৎ করেছে, গরিবের জমি যারা কেড়ে নিয়েছে, তাদের হিসাব দিতে হবে। আমরা আদালতে যাব, প্রয়োজনে রাজপথে লড়াই হবে। এই খবর পৌঁছাতেই শওকত মোল্লা রেগে উঠলেন। তিনি তার অফিসে বসে অনুগামীদের বললেন, নওশাদ ছেলেটা বড্ড বেশি কথা বলছে। ওকে বোঝাতে হবে ভাঙড়ের আসল ক্ষমতা কার হাতে। শওকত সাহেব নওশাদকে ডেকে পাঠালেন একটি চা চক্রের বাহানায়। নওশাদও কোনো ভয় না পেয়ে সরাসরি শওকতের অফিসে গেলেন। অফিসের ভেতর তখন টানটান উত্তেজনা। শওকত মোল্লা গম্ভীর গলায় বললেন, নওশাদ ভাই, আপনি নতুন রাজনীতিতে এসেছেন। অনেক দূর যেতে হবে। ভাঙড়ের এই সব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা না ঘামালেই আপনার মঙ্গল। নওশাদ মুচকি হেসে জবাব দিলেন, শওকত সাহেব, আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে, নিজের আখের গোছাতে নয়। আপনি যদি মনে করেন ক্ষমতার জোরে গরিবের জমি আর খালের জল আটকে রাখবেন, তবে মনে রাখবেন, আইন আর মানুষের আদালত সবার ওপরে। সত্যের জয়। নওশাদ সিদ্দিকী শুধু মুখের কথায় আটকে থাকলেন না। তিনি সমস্ত প্রমাণ নিয়ে কলকাতার উচ্চ আদালতে এবং দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হলেন। নওশাদের এই লড়াইয়ে সাধারণ মানুষও ভয় কাটিয়ে তার পাশে এসে দাঁড়াল। চারদিক থেকে চাপ বাড়তে থাকায় শওকত মোল্লার দুর্নীতির সাম্রাজ্যে ফাটল ধরতে শুরু করল। তদন্তকারী দল ভাঙড়ে এসে প্রতিটি ভেড়ি ও কৃষিজমি খতিয়ে দেখতে বাধ্য হল। সাধারণ মানুষ তাদের জমি ফিরে পাওয়ার আশা দেখতে শুরু করল। ভাঙড়ের আকাশে সেদিন মেঘ কেটে গিয়ে নতুন সূর্য উঠল। নওশাদ সিদ্দিকী প্রমাণ করে দিলেন যে, সততা আর সাহসের সামনে দুর্নীতির যত বড় পাহাড়ই থাকুক না কেন, তা একদিন ভেঙে পড়বেই। আর শওকত মোল্লাও বুঝতে পারলেন, জনরোষের চেয়ে বড় শক্তি আর কিছু নেই।